আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ ভীষণ লোভনীয় স্বাদের একটা রেসিপি তৈরি করব। আশা করছি সকলের কাছে রেসিপিটা খুব ভালো লাগবে। ছোট থেকে বড় সকলেই কিন্তু পুডিং খেতে পছন্দ করেন। আজকে আমি একটু ভিন্ন স্টাইলের ভিন্নভাবে পুডিং তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। বাটারফুল বিস্কুট দিয়ে খুব সহজে আজকের এই পুডিংটা তৈরি করে দেখাবো। আশা করছি সঙ্গেই থাকবেন, পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন। বন্ধুরা, পুডিং তৈরি সকলেই করতে পারেন। আমি যেভাবে বাটারফুল বিস্কুট দিয়ে এই পুডিংটা খুব সহজ পদ্ধতিতে তৈরি করে থাকি এবং বাচ্চা থেকে বড় এই পুডিংটা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। তৈরি করা যতটা সহজ, খেতে কিন্তু অনেকটাই মজা। যতটা ঝটপট করে এই পুডিংটা তৈরি করা যায় আর খেতেও কিন্তু ভীষণ মজা। তৈরি করে আপনারা চাইলে এভাবে একটু ভিন্ন স্টাইলে ভিন্নভাবে এই পুডিংটা তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন। পুডিংটা তৈরি করার জন্য আমি প্রথমে ক্যারামেলটা তৈরি করে নেব। বন্ধুরা, আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে যেই পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে আমি 2 টেবিল চামচ চিনি, সামান্য 1 ফোঁটা পানি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব, চুলার আঁচ একেবারে লোতে রেখে। ক্যারামেল কম বেশি সকলেই তৈরি করে থাকেন, তো আমি এভাবে করে 2 থেকে 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে এরপর সামান্য 1 ফোঁটা পানি দিয়ে চুলার আঁচ একেবারে লোতে রেখে চুলাতে কিছুক্ষণ বসিয়ে রেখে দেব। এতে করে সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। খুব বেশি ডার্ক করব না, একটু চকলেট কালার হয়ে আসলেই এরপর আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আমি এই পাত্রতেই আমি পুডিংটা সেট করব, যার কারণে আমি এই পাত্রটাতেই ক্যারামেলটা সেট করে নিচ্ছি। তো চুলাটা অফ করে দিয়েছি। ঠিক এরকম একটা চকলেট কালার হয়ে আসার পরে চুলাটা অফ করে দিয়ে আমি পাত্রটা ঠান্ডা করে নেব। আমি আজ 6টা ডিম দিয়ে এই পুডিংটা তৈরি করে নেব। তো আমি ডিমগুলোকে একটু ভেঙে নিচ্ছি। আমি জুসার ব্লেন্ডারে আমি আজকের এই পুডিংটা মিক্স করে নেব। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও মিক্স করে নিতে পারেন। তো যেহেতু আমি বাটারফুল বিস্কুট দিয়ে পুডিংটা তৈরি করছি, যার কারণে আমি একটু ব্লেন্ডার ব্যবহার করে নিচ্ছি, যাতে করে খুব দ্রুতই ব্লেন্ড করে নেওয়া যায়। যেহেতু বাটারফুল বিস্কুট দিয়ে তৈরি করছি, তো আমি এখানে বিস্কুটের প্যাকেটটা খুলে নিচ্ছি। খুলে আমি এখান থেকে 2 প্যাকেট বিস্কিট আমি দিয়ে দেব। বন্ধুরা, বাটারফুল বিস্কুট দিয়েই যে তৈরি করতে হবে তেমন কোনো কথা নেই। আপনাদের হাতের কাছে যে বিস্কুট থাকবে বা যে বিস্কুটগুলো বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে সেই ধরনের বিস্কুট দিয়ে কিন্তু এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন একই প্রসেসে। এরকম প্যাকেট থেকে আমি 2 প্যাকেট বিস্কিট খুলে এভাবে করে দিয়ে দেব। বন্ধুরা, আপনারা চাইলে পুডিংয়ের সাইজ অনুযায়ী কিন্তু বেশি কম দিতে পারবেন। আমি এখানে 2 প্যাকেটই দিয়ে দিলাম আর 6টা ডিম দিয়েছি। দিয়ে এখন আমি মিষ্টির জন্য এখানে 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। চিনিটা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু অ্যাড করে দেবেন। আমি 2 লিটার দুধ জাল করে ঘন করে প্রায় 1 লিটারের মতো করে নিয়েছি। সেখান থেকে আমি বেশি অর্ধেক দুধ দিয়ে দিলাম। আর ফ্লেভারের জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি 1 চা চামচ দিয়ে এখন আমি ব্লেন্ডারে কিছুক্ষণ এভাবে করে ব্লেন্ড করে নেব। এতে করে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। বন্ধুরা, ব্লেন্ডারটা একবারে অন না করে একটু কিছুক্ষণ বন্ধ রেখে আবার কিছুক্ষণ চালু করে এভাবে করে কয়েকবার করে নিয়ে এরপর আমি ব্লেন্ড করে নিয়েছি পুডিংয়ের মিক্সচারটা। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও কিন্তু মিক্স করে নিতে পারবেন, তবে সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে। এখন আমি মিক্স করে নেওয়ার পরে যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রেই কিন্তু ঢেলে দিয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে একটু ছেঁকেও নিতে পারেন স্ট্রেনার দিয়ে। আমি যেহেতু ব্লেন্ড করে নিয়েছি তাই আর ছেঁকে নিলাম না। এখন আমি ভাপে পুডিংটা তৈরি করব। ভাপের জন্য আমি এখানে একটা হাঁড়িতে আগে বসিয়ে দিয়ে সেখানে আমি হাঁড়ির অর্ধেক পর্যন্ত, যে প্যানে আমি পুডিংটা সেট করছি সেখানকার অর্ধেক ডুবে থাকা পর্যন্ত পানি দিয়ে চুলার উপরে বসিয়ে রেখেছি। প্রায় 40 থেকে 45 মিনিট পর এখন আমি একটু চেক করে দেখব পুডিংটার অবস্থাটা এখন কোন পর্যায়ে আছে।
তো বন্ধুরা চুলার আঁচ একেবারে মিডিয়াম টু লোতে রেখে 40 থেকে 45 মিনিট পর 45 মিনিট ভাপিয়ে নেওয়ার পরে এখন একটা কাঠি দিয়ে এভাবে করে একটু চেক করে দেখছি। আমি একটা শাসলিকের কাঠি দিয়ে এভাবে চেক করে দেখছি, কাঠিটা ক্লিন এসেছে, তার মানে আমার পুডিংটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি পুডিংটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কেটে দেখিয়ে দেব। আপনার চাইলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে যখন রুম টেম্পারেচারে চলে আসবে সে সময় আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে 3-4 ঘন্টা রাখার পরেও কিন্তু সার্ভ করে নিতে পারেন। তো আমার আর সেই টাইমটা নেই, যেহেতু যারা খাবে তারা অপেক্ষা করছে, তাই আমি রুম টেম্পারেচারে আসা পর্যন্ত ফ্যানের বাতাসে কিছুক্ষণ রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা ফ্যানের বাতাসে কিছুক্ষণ রাখার পরে পুডিংটা কিন্তু রুম টেম্পারেচারে চলে এসেছে। এখন আমি একটু কেটে দেখিয়ে দেব আপনাদেরকে দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে। পুডিংটা আমি এখন মোল্ড আউট করে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে পুডিংটা আমার সেট হয়ে গেছে। এখন আমি পুডিংটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে করে মোল্ড আউট করার আগে আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে 2-3 ঘন্টা রাখার পরে আপনারা সার্ভ করতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই পুডিংটা খেতে ভীষণ পছন্দ করে। একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে খেতে ভীষণ ভালো লাগে। একটু ভিন্ন স্টাইলে ভিন্ন রেসিপি তৈরি করে প্রিয়জনকে প্রেজেন্ট করলে প্রিয়জনরা খেয়ে কিন্তু ভীষণ খুশি হয়। খুব সহজ পদ্ধতিতে বাটার পুল বিস্কুট দিয়ে আজকের এই পুডিংটা তৈরি করেছি। সাথে আমি ডিম এবং দুধ ব্যবহার করেছি। বন্ধুরা আমি 2 লিটার দুধকে জাল করে ঘন করে 1 লিটার করে নেওয়ার পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে যখন রুম টেম্পারেচারে চলে এসেছিল সেই সময় আমি দুধটা ব্যবহার করেছি। অবশ্যই রুম টেম্পারেচারে চলে আসার পরেই কিন্তু দুধটা ব্যবহার করতে হবে। এখন আমি একটু কেটে ভিতরটা দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে, আর তৈরি করা যতটা সহজ, খেতেও কিন্তু ভীষণ মজা। আশা করছি একবার হলো তৈরি করবেন, প্রিয়জনকে একটু নিত্য নতুন রেসিপি তৈরি করে উপহার দেবেন। কেমন লাগলো বন্ধুরা আমার এই আজকের পুডিং রেসিপি? আশা করছি সকলের কাছে রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারাও তৈরি করবেন, প্রিয়জনকে একটু নিত্য নতুন রেসিপি তৈরি করে উপহার দেবেন। ভালো লেগে থাকলে আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।